বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই যে আজকে কালকে যেহেতু আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ওই জন্য ওয়েদারটা বেশ কালকে, কিন্তু তারপর থেকে দুপুরে মারাত্মক গরম ছিল। তোমাদের বলছিলাম 4:30 নাগাদ যখন বৃষ্টিটা শুরু হলো, বেশ তারপরে হাওয়াও দিচ্ছিল, তো বৃষ্টির সাথে বেশ ঠান্ডা হয়ে গেছে। অনেক জায়গায় দেখলাম ফেসবুকে, অনেক জায়গায় অনেক ঝড় বৃষ্টি হয়েছে। আমাদের এখানে ঝড় হয়নি, একটু হাওয়া দিচ্ছিল আর বৃষ্টির হচ্ছে, অল্প বৃষ্টি হয়েছে, তাতে বেশ ভালো হয়ে গেছে ওয়েদারটা। এই যে এখন তো আমার সকালটা শুরু হয়ে গেছে অনেক আগে। এই যে এখন একটু চা নিয়ে ধুয়ে আছি। আর আজকে রান্নার মানে তোমাদের দাদাভাই তো দাদাভাইয়ের জন্য রান্না করে দিয়েছি, খেয়ে গেছে। তো তরকারিও রয়েছে। আর সে কী বলে, এখন খুব অল্প রান্না করবো, ওই রাতে অল্প একটু মাছের জন্য তো করে রাখবো, কারণ পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে। আর 2 দিন আজকে আছে, আবার রোববারও আছে। তা তোমার দাদা হয়তো বেরিয়ে গেছে, ও তো যেতে পারবে না, ওকে ছুটি নিতে বলেছিল, কিন্তু ছুটি আজকে নেওয়া যাবে না। এখন মার্চ মাস চলছে তো, যাই হোক। আর মেয়ে আর আমি যাবো, ওই জন্য রান্নাবান্নার খুব একটা করব না। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সকাল সকাল কি রোদ উঠে গেছে, 8টা বাজে। এই যে দেখো, ছোট্ট একটা নীলকণ্ঠ গাছে ফুল ফুটে দেখো, এই অপরাজিতা। বাবা, আবার ছোট্ট গাছে করলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি? দেখো চন্দ্রমল্লিকা ফুটেছে, একটা এখানে অপরাজিতা আছে, ডালিয়াটা শুকিয়ে যাচ্ছে। আর এই দেখো কি ভাল লাগে বলো করবী ফুল, কিন্তু এত রোদ পায় না এখানটা। এখানে আমার জবা গাছগুলোকে না আমি যত্ন করতে পারছি না, এত রোদ থাকে না এখানে। গাছ সারা ছাদেই রোদ। এখানেও অপরাজিতা দেখলাম তখন, এই একটা দুটো করে ফুটছে এখন আবার। আর বেশ থোকা থোকা, কালকেও বেশ ফুটেছিল। কি রোদের খেলা, বাপরে বাপ। আর এই গরমে নয়নতারা টগর প্রচুর ফোটে। তারপর দেখো ছাদ থেকে নেমে এসে ঘর ঝাড় দেওয়া শুরু করে দিলাম। আর কি রোদ, বাপরে বাপ। বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দা তো মানে তাকাতেই পাচ্ছি না, এত রোদ। মানে গ্রিল, সামনের গ্রিলগুলোতে একটু ঝেড়ে দিই, দেখো তোমরা, এই মাকড়সার ঝুল হয়ে যায়। ওই ছোট্ট ছোট্ট একরকম মাকড়সা আছে, নিমিষের মধ্যে করে দেবে, জানো তো। মানে এখন করবো, দুপুরে গিয়ে দেবো, আবার করে দিচ্ছে। শীতকালে তো আরও বেশি করে। ওই জন্য আমি ঝাড়ুটা দিয়ে একটু ঝেড়ে দিলে যাক, তবু তো একটু পরিষ্কার লাগে। আর ওরকম ভালো লাগে নাকি সামনের মধ্যে এরকম থাকলে। বারান্দায় মাঝে মাঝে গিয়ে বসি, করি। আর না বসলেও, বসি বলতে এখন তো আর বসলো, ওই ধরো সন্ধ্যেবেলা গিয়ে একটু বসলাম না। আর তুমি বসতেও পারবে না, তারপরে মশার উৎপাতও আছে। তবে একটু হাওয়া দেয়, তার সবসময় তো ঘরের ভিতর ভালো লাগে না। তারপরে দেখো ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেল, এবার ঘর মোছার পালা। এই যে রোদে এত তাকাতে পারছি না। ওই বারান্দায় মুছতে আসছিলাম তো, ওর সঙ্গে সামনের বাড়ি, ওর সঙ্গে কথা বলতে বলতে, যে এত রোদের তেজ তাকানো যাচ্ছে না। ও বলছে কাজ করছে, বলছি সত্যি কী রোদের তেজ। আমি বলছিলাম একটু ছাদে গেছি, বাপরে বাপ, ফাটিয়ে দিচ্ছে যেন এখনই। কী বলবে যে এত সকাল, মনে হচ্ছে যেন দুপুর 12:30 একটা মানে বাজে, মানে এত রোদের তেজ। আর দেখো নিজে মুছি বলে এই ঘরের কোণাটোনাগুলো, দরজার কোণাটোনাগুলো মানে একটু দরজাগুলো সরিয়ে মুছতে পারি। আর কি বলবো, আর হেল্পিং হ্যান্ড মুছে তারা তো আর মোছে না, কোনো রকম মুছে বেরিয়ে আসে। এবার দেখো একটু টিফিনের জন্য সুজির হালুয়া করে নিচ্ছি। অল্প একটু ঘি দিয়েছিলাম, আর কিশমিশ, একটু দুধ দিয়ে দিয়েছি। আর চিনি তো খাই না, গুড় দিয়েছি, দিয়ে করে নিলাম একটু মুড়ি দিয়ে খাওয়ার জন্য। এই টিফিন নিয়ে তোমাদের বলি না। আর আজকে তো রান্না কিচ্ছু নেই, শুধু মানে সকালে তরকারি করেছি, ঢেঁড়সের তরকারি একটু বেশি করে করেছি, রাখা আছে দুপুর রাতে খাওয়ার জন্য। আর একটু আলু পটল দিয়ে মাছের ঝোল করে নিচ্ছি। ওই যে মাছের ঝোলটা বসে দিই, তখনই করছিলাম, মানে ঝোলটা এখন করছিলাম আর দেখাতে পারিনি, তখন ফোন এসেছিলো, কথা বলছিলাম। মাছের ঝোলটা হচ্ছে, আর এদিকে দেখো অল্প বাসন জমে গেছে, বাসনগুলো মেজে নিচ্ছি। মাছের কন্টেনারটাও বেরিয়ে গেছে, এটাও মেজে দিই, সব মেজে পরিষ্কার করে দিই। মানে তোমাদের তো বলি, সিঙ্কে বাসন দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, আর ভালো লাগে না গো কাজ করতে করতে। মানে ধুতে হয় তো, কড়া ধুই দিয়ে রান্না করি, তারপরে কাজ জমিয়ে রাখলে তো ওটা মানে কি বলবো, আরও দেরি হয়ে যাবে। যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করি, তাই কত দেরি হয়ে যায় পুজো দিতে দিতে। যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর তোমরা একটু ভিডিওটা দেখো, একটু ফুল ওয়াচ করো। যে কারা কারা ওয়াচ করো আমি ঠিক বুঝতে পারি। আর কি বলবো বলো, সবাই একটু ভালোবেসে দেখো।
কি মানে বলার কিছু নেই, কারণ চ্যানেলের অবস্থা খুবই খারাপ। আর সবাইকে একটু না দেখলে কখনোই মানে হবে না। তোমাদের সঙ্গে সবসময় বলি, যারা উঠে গেছে, মানে এখন ভিডিও মানে কি বলবো, দেখার থেকে করার মানে লোক বেশি হয়ে গেছে, দেখবি মানুষ এখন প্রচুর চ্যানেল হয়ে গেছে। চলো একটা করে বাসন ধুয়ে দিয়ে এদিকে রাখছি। আর এদিকে দেখো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, বাসন ধুতে ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর একদম হালকা করে কাঁচা লঙ্কা দিয়ে একটু টমেটো দিয়ে আলু পটল দিয়ে মাছের ঝোল করলাম। এই তো চলবে এখন গরমে, আলু পটল আলু ঝিঙে। তারপরে গ্যাস মোছার পালা। গ্যাসটা সুন্দর মানে এখানটায় তো মেন কাজ অনেকটা লাগে, তোমাদেরকে বলি প্রায় যেন অনেকক্ষণ লেগে যায় আমার এই গ্যাসের এখানটা পরিষ্কার করতে। তোমাদের তো লাস্টেরটুকু একটু দেখাই, তার আগে তো পুরো ডিটারজেন্ট ছড়িয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মানে পরিষ্কার করা, একদম চিমনি টিমনিও করি। আর চিমনিটার সঙ্গে সার্ভিসিং করা আছে, এখন বেশ একটু পরিষ্কার বেশ ভালোও লাগে। আর কি বলো তো, ঠিকমতো মেনটেন করলে জিনিসও ভালো থাকে। এই আমার চিমনিটা মানে এই চিমনিটা লাগানো হয়েছে তোমার 13 বছর হয়ে গেছে, কিন্তু কেউ যখন আসে বলে যে নতুন, মানে কত বছর হলো, বেশি দিন হয়নি না। আসলে কি বলো তো, তোমাদেরকে বলি যে জিনিস মেনটেনের উপর নির্ভর করে যে কোনো জিনিসই। আর আমি একটু যতটা পারি একটু চেষ্টা করি মেনটেন করার। আর কি বলবো বলো, চলো এবার গ্যাস ট্যাসগুলো একটু ভালো করে এখানটা মুছে টুছে তারপরে স্নান করে নেবো। স্নান করে সব তারপর আবার বেরোতে হবে, তারাও আছে আজকে। বন্ধুরা এই যে দেখো, এই যে পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে, বললাম না যাচ্ছি। আজকে তো শ্রাদ্ধের ঈদ, আর নিয়ম হচ্ছে রোববার দিনও আছে, ওই দিন তোমাদের দাদাভাই থাকবে। আর আমি এখন যাচ্ছি এখানে। আর কি গরম, শাড়ি পরতে ইচ্ছাই করছিল না, ওই দিন আর হয়তো পরবো না। চলো যাই কাছে। এই যে আমি যে ছেলে মানে তার জন্য একটা ড্রেস নিলাম আর টি শার্ট নিলাম, আর ওর মালা মিষ্টি ওড়াতে আছে। আর আমাদের একদম পাশে তো, ঘরের সঙ্গে বুঝতে পারছো, ওই এর আগে রোববার দিন গিয়ে তোমাদের দাদাভাই গিয়ে মানে ফল মিষ্টি সব দিয়ে এসছে। আমি তখন গেছিলাম এগুলো নিয়ে যাই। চলো যাই, আর কি করবো। আর সত্যি কথা বলতে কি, এই অনুষ্ঠান আমার একদম ভালো লাগে না, কিন্তু না গেলে তোমাদের দাদাভাই ছুটি পাইনি, যায়নি, তাতেই খুব রেগে যাবে যে ছুটি নিতে পারিনি। আজকে এই মার্চ মাস করে ছুটিটা নিতে পারিনি। আর চলো আর কি করা যাবে, চলো যাই। তারপর দেখো ওখানে গিয়ে একটু কাজ হচ্ছিল, যিনি মারা গেছেন তার কাজটাই। তা ওই ছেলেরা কাজ করছে, 2 ছেলে, 1 ছেলে বাইরে থাকে এসছে, আর ছোটো ছেলে মানে এখানেই থাকে, এই আমাদের মতোই। যাই হোক একটুখানি ভিডিওটা করলাম। খাওয়ার ওখানে আর কিছু করিনি, খাওয়ার এই সাইডেই খাওয়ানো ছিল, ওদের ছাদ তো খুবই ছোটো, সাইডেই খাওয়ানো হচ্ছিলো। যাই হোক, আর এই যে দেখো সন্ধেবেলায় আমি চলে এসলাম একটু ছাদে হাওয়া খেতে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর আজকে সারা দুপুর এত গরম কি বলবো। আর আমি তো ওই বাড়িতে গিয়েছি, ওই যে পাশেই বাড়িতে, মানে খেতে শুধু বসেছি আর উঠেছি, মানে আমার তো মানে 10 মিনিটও লাগেনি। মানে আমার বললি মানে কি বলবো, তোমাদের বললাম না যে এই অনুষ্ঠান যা যেতে হয়, না গেলে ওরা রাগারাগি করবে, তাই আমার একদম ভালো লাগে না এই সমস্ত অনুষ্ঠানগুলো। আমাদের বাড়িতেও তো দুইবার মানে শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের সব কাজ হয়ে গেছে, খুব খারাপ লাগে আমার এই জিনিসগুলো। কিন্তু এখন সমাজে থাকতে হলে এগুলো তো করতেই হয়, আর কি বলবো বলো। চলো আজকের ভিডিওটা এত পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।